আসসালামু আলাইকুম। পাঠ্য বিষয়ে একজন শিক্ষকের টপ টু বটম প্রথম থেকে শেষ পর্যন্ত যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। একটা বিষয় পাঠ দিতে গেলে, পড়াইতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত বইয়ে কি আছে সব কিছু জানতে হবে এবং এগুলোর ব্যাখ্যা জানতে হবে। ব্যাখ্যা জানতে হবে, বিশ্লেষণ জানতে হবে। না বুঝলে সহকারী কাউকে জিজ্ঞাসা হবে যে ভাই এটা কিভাবে। তাহলে দেখা গেছে ছাত্রদের বিভিন্ন আঙ্গিকে অভিনয়ের মাধ্যমে পড়াইতে সুবিধা হয়। ছাত্রদের লেখা অবশ্যই ভালো করতে হবে। লেখা ভালো না হলে 50 মার্ক মাইনাস হয়ে যায়। এই জন্য লেখা ভালো জানতে হবে। ছাত্রদের লেখা সুন্দর করতে হবে, যে পর্যন্ত সুন্দর না হয় এই জন্য তাদের উপর মানসিক প্রেশার না দিয়ে বোঝানোর মাধ্যমে তাদেরকে মার্কের বিষয়ে যে কত কিভাবে নাম্বার পায় এ বিষয়ে টপিক নেওয়া এবং প্রতিদিন কিছু কিছু মার্কের অংশ নিয়ে আলোচনা করা। বাচ্চাদের বিশেষ করে 8 থেকে 10 পর্যন্ত বা তার উপরে মার্কের বিষয়ে আলোচনা করলে এবং কিভাবে মার্ক পাওয়া যায় এবং বইটি কেমনভাবে পড়তে হবে এই বিষয়ে আলোচনা করলে তারা পড়ার প্রতি আগ্রহ হয়, দুষ্টামি কমে যায়, স্কুলে আসার মনোযোগী হয়। আমাদের চিন্তা করতে হবে 100 মার্ক A+, গোল্ডেন A+, 90-এর উপরে। আমরা যদি 100 সবকিছু পাই তাহলে কিন্তু আমাদের স্টার মার্ক চলে আসে, গোল্ডেন A+ চলে আসে সহজে এবং সেরা মার্ক হবে। কিভাবে এই গোল্ডেন স্টারকে অর্জন করা যায়? 1 নম্বরে হাতে লেখা জাপসা, মোছা, কাটা, বাদ দেওয়া এবং ঘষামাঞ্জা করা এসব করা যাবে না। 1/2 ইঞ্চি পরিমাণ খালি রেখে চতুর্পাশে লিখতে হবে। লেখা সুন্দর হতে হবে। সুন্দর হওয়ার জন্য প্রাইভেটে ভর্তি হওয়া, পার্শ্ববর্তী যার ভালো আছে তার কাছে পরামর্শ নেওয়া, তাহলে হাতের লেখা অবশ্যই ভালো হবে। বেশি বেশি লিখতে হবে। আপনি যদি কমও বলেন, বলতেও হবে, লিখতে হবে, দুটো একসাথে। তাহলে আস্তে আস্তে হাতের লেখা যদি পরিষ্কার হয় তাহলে 50 মার্ক পাওয়া যায় এবং বাকিগুলো লেখার উপর ডিপেন্ড করে, গুরুত্বের উপর ডিপেন্ড করে যে বিষয়ভিত্তিক কতটুকু ঠিক আছে। এরপরে নিয়ম, এক এক প্রশ্ন উত্তর দিতে গেলে এক এক নিয়ম পালন করতে হয়। নিয়মগুলো ভালো জানতে হবে, তাহলে ইনশাল্লাহ 90-এর উপরে আসবে। এ বিষয়ে শিক্ষকের সতর্ক থাকতে হবে। তাদেরকে বিভিন্ন মার্কের বিষয়ে টপিক থাকতে হবে এবং বিষয়ভিত্তিক জ্ঞান, মানে একটা পাঠ বিষয়ে জ্ঞান, কবির বিষয়ে জ্ঞান, লেখকের বিষয়ে জ্ঞান ইত্যাদি থাকতে হবে A to Z। এবং বিভিন্ন কবিদের বাড়িতে ভ্রমণ এবং সবকিছু দেখা
তাহলে আরো আগ্রহ হয়, সবচেয়ে ভালো হয়। চিড়িয়াখানায় বিভিন্ন জায়গায় স্পটে না গিয়ে পাঠ্য সম্বলিত কবি লেখকের বাড়ি দৌড়াদৌড়ি অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের মনে করতে হবে যে আমরা যে 100 মার্ক পাবো অতি ইজি, এবং এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে আয়ত্ত করার জন্য এবং সুকণ্ঠের কণ্ঠ যার যত মোটাই হোক বা চিকনি হোক, সেটা যদি জোরেও না আস্তেও না শ্রুতি মধুরভাবে গুছিয়ে বলা হয়, তাহলে ছাত্র অবশ্যই আগ্রহ প্রকাশ করবে এবং রেগুলার পড়া শিখে আসবে। আমরা অবশ্যই শিক্ষকরা চেষ্টা করব যে A+ পাইতে গেলে যে একটা সিরিয়ালি একটা নিয়ম কানুন, প্রত্যেকটা প্রশ্নের নিয়ম কানুন এবং হাতের লেখা এ বিষয়ে সতর্ক থাকতে হবে, তাহলে একটা ছাত্র অবশ্যই তাড়াতাড়ি A+ পাবে। এবং বিষয়ভিত্তিক জ্ঞান ভালোভাবে যার জন্য মেইন বই পড়তে হবে। মেইন বই থেকে উত্তর দিলে, বোর্ডের বই থেকে উত্তর দিলে সবচেয়ে বেশি মার্ক পাওয়া যায়। এ পর্যন্ত যারা A+ পাইছে তাহলে বোর্ডের বই পড়ে, এবং নোট লাগবে, গাইড লাগবে, কারণ কোনো প্রশ্ন কোন জায়গা থেকে শুরু হবে এটা বাচ্চারা ইন্ডিকেট করতে পারে না। ইন্ডিকেট করানোর জন্য সহায়তাকারী একটা সহায়ক বই হচ্ছে গাইড। এর মানে এই নয় যে গাইড থেকে সম্পূর্ণ প্রশ্ন আমাকে লিখতে হবে। হ্যাঁ, প্রশ্ন যদি ভালো করে বোঝা যায় তাহলে গুছিয়ে লেখার যে নিয়ম কানুন এগুলো শিখিয়ে দিলেই বাচ্চারা সহজে A+ পায়। আজকে এ পর্যন্তই। আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন। একটা কথা হলো, আমার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আপনারা একটু হেল্প করবেন। যারা যারা পেজ খুলছেন তারা আমার আইডিতে গিয়ে সাবস্ক্রাইব করে দিলেই আপনাদের পাশে আমি থাকব, এবং আমি লাইভে আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারবো। আসসালামু আলাইকুম।